হাইকোর্টে আজ বিচারপতি হিসেবে শেষ দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এবং গতকাল আচমকাই অবসরের কথা ঘোষণা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামীকাল পদত্যাগপত্র পাঠাবেন রাষ্ট্রপতির কাছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগ নিয়ে জল্পনা তুঙ্গে। লোকসভা ভোটে প্রার্থী হতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, এমনটাই খবর আসছে সূত্র মারফত। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিক্রান্ত রায়। বিক্রান্ত, হাইকোর্টে আজ বিচারপতি হিসেবে শেষ দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সেক্ষেত্রে যে ছবি আমরা গতকাল দেখেছি, অর্থাৎ আচমকাই তিনি অবসর ঘোষণা করলেন, আগাম অবসর কথা ঘোষণা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং সেক্ষেত্রে আগামীকাল রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্রও পাঠাচ্ছেন, কি জানাচ্ছ? বৃহত্তর স্বার্থে মানুষের জন্য কাজ করার জন্যই কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির স্বেচ্ছা অবসরের সিদ্ধান্ত। তিনি আগস্ট মাসে তার অবসরের সময়, কিন্তু তার আগেই তিনি স্বেচ্ছা অবসর নিচ্ছেন। আগামীকাল তিনি রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি, তিনজনের কাছেই তার ইস্তফা পত্র বা পদত্যাগ পত্র পাঠাবেন। এবং তারপর দুপুরবেলা কিন্তু হাইকোর্টের সামনেই যে মাস্টারদা সূর্য সেনের যে মূর্তি রয়েছে, সেই মূর্তির সামনে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের জানাবেন তার পরবর্তী সিদ্ধান্ত কি হতে চলেছে। তিনি যেটা জানিয়েছেন এখনো অব্দি, যে তিনি মানুষের জন্য বিচার ব্যবস্থার মাধ্যমে থেকে তিনি অবশ্যই মানুষের জন্য যা কাজ করেছেন, তার বিচার ব্যবস্থা কালে, তার বিচার আমলে কিন্তু একাধিক দুর্নীতি, রাজ্যে যে এখন এই মুহূর্তে শিক্ষক নিয়োগ দুর্নীতি, যে সমস্ত দুর্নীতি রয়েছে, সেই সমস্ত দুর্নীতির বেশিরভাগটাই কিন্তু তার বিচার মাধ্যমে এই দুর্নীতির প্রসঙ্গ সামনে এসেছে। এবং তারপরে মানুষের জন্য কাজ করছিলেন, কিন্তু তার পাশে আরো বেশি করে মানুষের জন্য আরো বেশি করে কাজ করার জন্য বৃহত্তর রাস্তায়, বৃহত্তর পথে নামবেন। এবং সেক্ষেত্রে রাজনীতিটাই সবচেয়ে শ্রেয় মানুষের জন্য কাজ করার। তবে তিনি রাজনীতিতে যাবেন কিনা বা গেলেও কোন রাজনৈতিক দলে তিনি যাবেন এবং ভোটে দাঁড়াবেন কিনা, ভোটে প্রার্থী হবেন কিনা, সেই সমস্তটাই তার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এবং সেই সিদ্ধান্তের কথা তিনি এখনো অব্দি কিছু প্রকাশ করেননি। আগামীকাল সেই তার পরবর্তী সিদ্ধান্তের কথা তিনি জানাবেন, এমনটাই জানিয়েছেন। এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই তিনি হাইকোর্টে যাবেন। হাইকোর্টে গিয়ে তার যে অমীমাংসিত কাজগুলি রয়েছে, তার এজলাসে একাধিক মামলা রয়েছে, সেই মামলার বেশ কিছু মামলার নিষ্পত্তি শুনানি হবে, বেশ কিছু মামলা বদল, মানে এজলাস বদল হবে, সেই সমস্ত কাজগুলি তিনি সম্পন্ন করবেন এবং তারপর আগামীকাল তিনি ইস্তফা দেবেন। বিক্রান্ত, তার নির্দেশেই নিয়োগ দুর্নীতিতে তদন্তে নেমেছিল সিবিআই এবং ইডি। সেক্ষেত্রে দুর্নীতির উদ্ঘাটন হলেও চাকরি প্রার্থীরা কিন্তু আজও সেই তিমিরে। সেক্ষেত্রে দেখতে গেলে এই যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই যে আগাম তার অবসর ঘোষণা, সেই ঘোষণায় কোথাও কি চাকরি প্রার্থীদের একটা মানে দুঃখের কারণ, বা তারা আরো বেশি আশা করছিলেন বিচারপতির কাছে, সেক্ষেত্রে তারা কোথাও একটা তাদের মনে এই একটা যে ক্ষুণ্ণ হয়েছেন তারা, বা বিচারপতির এই যে একটা আগাম অবসরের ঘোষণা, কি বলবে এই বিষয়ে? অবশ্যই দুঃখ প্রকাশ করছেন, কষ্ট পাচ্ছেন, যে তারা আশা করেছিলেন তার এই অভিজিৎ গাঙ্গুলি, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মাধ্যমে তারা সম্পূর্ণভাবে ন্যায় বিচার, মানে অর্থাৎ যে দুর্নীতি যে হয়েছে বা তারা যে তাদের চাকরি, প্রাপ্য চাকরি পাচ্ছেন না, সেই চাকরি হয়তো এই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এজলাস থেকেই হয়তো পাবেন। কিন্তু তার আগেই তিনি স্বেচ্ছা অবসর নিচ্ছেন। কোথাও গিয়ে তাদের খারাপ লাগা বা কষ্ট তারা পাচ্ছেন, কিন্তু তারা তার পাশাপাশি এও মনে করছেন যে একজন বিচারপতি হিসাবে তিনি মানুষের, বা চাকরি প্রার্থী বলো বা মানুষের যে আস্থা তিনি অর্জন করেছেন, যে সম্মান তিনি অর্জন করেছেন, কোনোভাবে দুর্নীতির সঙ্গে আপোষ করেননি, ঠিক সেইভাবেই তার পরবর্তী জীবনে, পরবর্তী অবসর জীবনে তিনি যেভাবেই থাকেন না কেন, রাজনীতির মঞ্চেই হোক না কেন বা অন্যান্য কোনো মঞ্চেই থাকুক না কেন, তিনি তার এই যে ব্যবস্থাপনা বা তার এই যে দুর্নীতির সঙ্গে আপোষ না করার যে মানসিকতা, সেই জায়গা থেকেই তিনি অনড় থাকবেন, অটুট থাকবেন। এবং সেই জায়গা থেকেই আপামর জনতা, অর্থাৎ বিচার ব্যবস্থার মাধ্যমে তো খুব স্বল্প মানুষ আসেন যে বিচার পেতে চাইছেন, কিন্তু রাজনীতির মঞ্চে বা বিচার ব্যবস্থার বাইরে যে মঞ্চ রয়েছে, মানুষের যে মঞ্চ, সেই মঞ্চে দাঁড়িয়ে একাধিক মানুষ, অগাধ মানুষের কিন্তু সামনে তিনি দাঁড়ান। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আগের যে রূপ গাঙ্গুলি, বিচারপতি গাঙ্গুলির যে আগের যে মানসিকতা, যে রূপ তারা দেখতে পেয়েছেন, সেই রূপটাই তারা ভবিষ্যতে দেখতে পাবেন, এটাই তারা আশা করছেন। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে শুনেছিলাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন যে তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। সেক্ষেত্রে মানুষের সেবাই তার কাছে সব থেকে বড় কথা। সেক্ষেত্রে তার এই যে আগাম অবসরের ঘোষণা, কি মনে হচ্ছে, মানুষের সেবার জন্যই তিনি এই আগাম অবসর নিয়েছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকলেও থাকতে পারে? তিনি স্পষ্টতই জানিয়েছেন মানুষের জন্য কাজ করার জন্যই, বা বৃহত্তর মঞ্চে
মানুষের জন্য কাজ করার জন্যই তার এই স্বেচ্ছা অবসরের সিদ্ধান্ত। কারণ বিচারপতি আসনে দাঁড়িয়ে খুব স্বল্প মানুষেরই তিনি উপকার করতে পারছেন। কারণ যারা বিচার পেতে চান বা বিচার পেতে চাইবেন তারাই তো বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখেন, তারাই তো বিচার ব্যবস্থার শরণাপন্ন হন। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা বিচার ব্যবস্থার প্রতি শরণাপন্ন হন তাদের জন্যই তিনি তাদের পাশে থাকতে পারেন। কিন্তু বিচার ব্যবস্থা থেকে বেরিয়ে এসে যদি সাধারণ মানুষ বৃহত্তর মঞ্চে তিনি আসতে পারেন মানুষের জন্য কাজ করার জন্য, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার কাজ করার যে পরিসর, যে সুযোগ বা যে সুবিধা, বিক্রম আপাতত ধন্যবাদ তোমাকে। মাস্টারদার যে ফাঁসির অর্ডার হয়েছিল সেই ফাঁসির অর্ডার সই করেছিলেন একসময় হাইকোর্টের জজ, তিনি ব্রিটিশ ছিলেন, ক্ষুদিরামেরও তাই। তাই ওই দুটো মূর্তি যে হাইকোর্ট যে ভুল করেছিল একটা স্বাধীনতা সংগ্রামীকে এইভাবে ফাঁসি দেওয়ার উচিত হয়নি। মাস্টার অবশ্য ফাঁসি হয়নি, আগেই তাকে মেরে ফেলা হয়েছিল যা জানা যায়, এবং যার সপক্ষে ডক্টর রাধা বিনোদ পাল টোকিও ট্রায়ালে বলেছিলেন যে মাতৃভূমিকে রক্ষা করা কোনো ক্রাইম নয়, এবং যে কারণে ডক্টর রাধা বিনোদ পালের মূর্তি আছে টোকিওতে, রাস্তাও আছে জাপানে তার নামে। একজন বাঙালি মাথা উঁচু করে সে কথা বলে এসেছিলেন। আমি সেই জন্যেই মাস্টারদাকে প্রণাম জানিয়ে মাস্টারদার পায়ের তলায় দাঁড়িয়ে এই কথাগুলো বলতে চাই। মাথা আমি এখনো নত করি না, যাই হোক করিনি। তো আমি মঙ্গলবার আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। কাজের মধ্যে দিয়ে হয়তো মানুষের পাশে দাঁড়ানো, আমিও চেষ্টা করেছি দাঁড়াতে, এখনো দাঁড়াবো ইন্ডিভিজুয়াল হিসেবে যতটুকু সম্ভব। বিচারপতি গাঙ্গুলি কি করবেন সেটা উনি জানেন। যদি রাজনীতিতে আসেন স্বাগত তাকে। রাজনীতিতে স্বচ্ছ সৎ লড়াকু লোকের প্রয়োজন আছে, তার একটা এ ধরনের ইমেজ আছে। উনি যদি রাজনীতিতে আসেন মানুষের আস্থা বাড়বে রাজনীতির প্রতি, এবং রাজনীতিও স্বচ্ছ হওয়ার সম্ভাবনা।